কি করছিস? এই গুড মর্নিং বল সবাইকে, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কি নিবি কি নিবি? ব্যাট বল তোদের আছে, এই বল তোদের আছে, ছিড়িস না বাবাই। দেখো সকালবেলা অনেক জন উঠে কি করছে এখন। দেবো আছে তো ঘরে, চলো দেবো, ঘর থেকে নিয়ে আসো। যাও যাও, ওই তো দিদা দিচ্ছে, দিদা ওই ধরে নিয়ে চলে যাবে। দিদার কাছে আছে, নিয়ে আসো। আমার দাও তো ব্যাট, দাও ওদের দুটো ব্যাট দাও তো। পাপোশ কিনছি আমরা এখন, পাপোশ। চলো ঘরে চলো, চলো দিদার কাছে দিয়ে ব্যাট নিয়ে আসো। আমার ব্যাট দুটো দাও না ওদের। ওই যে ব্যাট, ওই যে ওই তো নিয়ে আসো, ওই যে তাকে নিয়ে আসো। ওই তো দিয়েছে, ওই তো দিদা দিয়েছে, নিয়ে নিয়ে ছুটে যা, আস্তে জল পড়বে কিন্তু। চ দেখ আর কি নিবি। আমার তো এই দুটো হয়ে গেছে। আর এটা কি? ও এটা আর এটা, এই ছাড়া এই দুটো ছাড়া ভালো লাগছে না। হাততালি বলো, আমাদেরও আছে। এই দেখো ওগুলো আছে, বল বল বল, দিদা দিচ্ছে বল, দিদা বল দিচ্ছে। দিদার কাছে যা, বল দেবে যা। এই দেখ ব্যাগ নিয়ে চলে এসছে, এই তো বল দেবে দিদার কাছে যা। ওই তো বের করেছে, ও মা বল দাও। এই দাও, দাও। ওই তো ব্যাট, ওই তো চলো বল দেবে। ওই তো ওই তো উজান নিয়ে যাচ্ছে, তোকে নিয়ে যাবে। ওই দেখ ধরে নিয়ে যাবে, ওই দেখ দাঁড়িয়ে আছে হাউ বুড়ো, ওই দেখ হাউ বুড়ো দাঁড়িয়ে আছে, ধরে নিয়ে যাবে তোকে। ভয় দেখাবে জানা। ওই দেখ ধরে নিয়ে যাবে আজকে, ওই দেখ। তাড়াতাড়ি পালা দিদের কাছে, তাড়াতাড়ি দিদের কাছে পালা, তাড়াতাড়ি ঘরে যাও। ওমা ডাকো। টাটা যাবি তো, টাটা যাবি তো, তাহলে তাড়াতাড়ি নিয়ে যাও। অনেককে ধরো, চল 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 চল, ইঞ্জিন ভ্যানে তুলে দিয়ে আসি। তুই আসবি এদিকে, চল তোকে দিয়ে আসি, ইঞ্জিন ভ্যানে তুলে দিয়ে একবার। তাহলে তাড়াতাড়ি নেই, তাড়াতাড়ি নেই, নিয়ে যাবে না হলে, তাড়াতাড়ি নেই, তাড়াতাড়ি নাও বাবা, নাহলে নিয়ে চলে। ওই যে মাও বেরিয়েছে, দেখবি দেখবি দেখবি, ওই যে মাও, ওই যে মাও দেখ, ওই যে ওই যে ওই যে ওই তো ওই তো ওই দেখ গাড়ির তলায় মাও, দেখতে পেয়েছিস, দেখতে পেয়েছিস। তাড়াতাড়ি নে, মাও দেখেছিস। হ্যাঁ, অনেক উজান এখন ছাতু খাচ্ছে, আর উজান সকালবেলা বমি করেছে দুবার। উজানের শরীরটা ভালো নয়, বুঝতে পারছিস। চল ওটা ওঠ, তাহলে তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নেই, যেরকম নিয়ে নিয়েছিস তাড়াতাড়ি নে। ওই দেখ চল, তুলে দিই তোকে 30 টাকার জিনিস। চ ঘর থেকে ধর, বাটিটা ধর, চল 30 টাকার জিনিস নেবে, অনেককে ধরো। চলো খেয়ে নাও। বাবাকে ফোন করছো না, একটুখানি খেয়ে নাও, বাবা এসছে। তুমি হাম্বা গরু দেখেছো? ভালো লেগেছে? কেমন, কত বড় দেখেছিলে? অনেক বড়। ছোট্ট ছোট্ট দাদা দিদিরা এসেছিল কোথায়। অনেকজনকে এখন খাওয়াচ্ছি। দেখো পেঁপে, কাঁচকলা, আলু মা সেদ্ধ করে দিয়েছে, সেটা দিয়ে গরম ভাত, লবণ দিয়ে একটু জল দিয়ে করতে খাওয়ানোর চেষ্টা করছি। উজান বমি করেছে 4 বার, পটি করেছে 2 বার। উজানের খুব শরীর খারাপ জানো তোমরা। বলো এদিকে তাকিয়ে বলো, হ্যালো বলে দাও সবাইকে, বলো হ্যালো, আমার শরীর খারাপ। হ্যালো, হ্যাঁ ও কি কারি, আচ্ছা নে, ফোন করছিস তাই না, বাবাকে ফোন করছো তুমি, আচ্ছা ঠিক আছে। এবার উজানকে দে, দেখবি কেমন করবে, দেখো উজান কেমন করবে, দেখ। হ্যালো করো, হ্যালো করো, হ্যালো, এদিকে এই কানে করো। এই যে উজান খাচ্ছে, আর এই হচ্ছে ওদের ওয়ারেস জল গুলে খাওয়ানো হচ্ছে, অল্প খেয়েছে আরো খাবে। এই দেখো অনেক রেডি হয়ে গেছে, এই যে উজান রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন যাচ্ছি ব্লাউজ আনতে, তারপরে যাব বাজারে। তো চলো টাটা, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, আগে আগে টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা। চলো টাটা। আমরা চলে এসেছি ব্লাউজ আনতে। এই দেখো কাকিমা আবার চিপস নিয়ে কিনে দিয়েছে ওদেরকে। এই যে বসে বসে দেখাও তো কেমন চিপস খাচ্ছ, বের করো। ভালো, কামড়াও, বাহ বাহ, অনেক খাচ্ছে এদিকে, আর এদিকে উজান খাচ্ছে। এই যে খাও, কই বার করো, চিপস বার করো দেখি। উজান চিপস বার করো, চিপসটা বার করো দেখি কেমন খেতে। বাবা এ, ওরে বাবা, খাও খাও খাও, কামড়াও কামড়াও, হাম করো হাম করো হাম করো। ওর শরীর খারাপ দেখো, ও কি সুন্দর খাচ্ছে। আর এই যে বসে আছে আরেকজন, ওর বাবাকে দিচ্ছে বারবার উজান। আর বোন এখানে বসে আছে। এই যে অনি কই, অনি কই, অনি কি খাচ্ছ দেখি। মাম্মা, ওই দাদা কি সুন্দর খাচ্ছে দেখেছিস দাদা। আর তুই দুষ্টু করছিস কই দেখি, দেখি অনিটা কই গো, কই তোমার কুরকুরে দাও, আমি খাবো, দাও। আমি 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 খাবো, আমি খাবো, দাও একটা, আমাকে একটা দাও, দাও না। বাহ,
আমার সোনা দেখ বাহ খাও না না বিস্কুট দিও না আর। আমাদের ব্লাউজ নেওয়া হয়ে গেছে, ব্লাউজগুলো কাটিয়ে ভালো করে ফিটিংস করে দেখে নিয়ে আসলাম। একদিনের মধ্যেই নিয়ে নিয়েছি, তো সরস্বতী পুজোয় পরবো বলে। আর এখানে দেখো আমরা বাজারে চলে এসেছি অনেক আরোজনের জন্য, সরস্বতী পুজোয় ওদের জন্য একটু পাঞ্জাবি কিনবো, তো সেই জন্য চলে এসেছি। তো প্রথমে অনেক দোকান ঘুরলাম, সেই দোকানগুলো তো পেলামই না। তারপরে এই দোকানটায় দেখো একটা পেয়েছিলাম, কি সুন্দর সাদা। সব দোকানেই পাওয়া যাচ্ছে হলুদ, তো হলুদ তো ওদের আছে, ওই জন্য অন্য কালার চাইছিলাম, অন্য কালারের। আর ওদের যেহেতু দুজনের একই সাইজ লাগে, এবার একই সাইজ তো পাওয়াই যায় না, দু সাইজ ছোট বড় হয়েই যায়, তবুও সেরকম ছিল না, এক পিসই ছিল আর একটা ছিল বড়, তো ওই জন্য আমরা নিইনি। তো পুরো সাদা পাঞ্জাবিটা দেখো খুব সুন্দর লাগছিল, কিন্তু একটা বলে নিইনি। তো ওই কথা বলছিলাম যে আর কোনো কালারের আছে কিনা, তো ওরা আবার 2-3টে কালারের বের করে দিল প্লেন, কিন্তু সেরকম আমরা নেব না, মানে একদম প্লেন আর এক পিসই হচ্ছে, যা হচ্ছে এক পিসই হচ্ছে। তো ওই জন্য আমরা ঠিক করলাম যে এখান থেকে অন্য দোকানে যাব, গিয়ে আবার দেখবো। আর তারপরে দেখো আমরা চলে এসেছি এখন অনেক আরোজনের জন্য একটু জুতো নেব বলেছিলাম, তো ওদেরকে নতুন এক জোড়া করে জুতো কিনে দেব। এই জুতোগুলো খুব এখন চলছে, সবাই পরছে, তো ওদের জন্যও আমি কিনে দেবো বলেছিলাম, তাই জন্য আজকে ওদের নিয়ে চলে এসেছি। আর এই দোকানটায় হচ্ছে এই দাদাটা যে দোকান যার, তারও দুটো জমজ ছেলে। তো এই দেখো কি সুন্দর লাগছে জুতোগুলো দেখতে। এদিকে আমরা দেখছিলাম যে কোন সাইজগুলো হবে, কোনটা ভালো লাগছে। তা আমি দেখে গেছিলাম আগের দিন যেগুলো, সেগুলো বিক্রি হয়ে গেছে, ওই জন্য সেগুলো আর পাইনি। তো ওই জন্য এই কালারগুলো পেয়েছি, যেগুলো পেয়েছি তার মধ্যেই এখন আমরা দেখছি যে কোনগুলো ওদের পায়ে হচ্ছে, কোনগুলো হচ্ছে না। তো এই অরেঞ্জটাও বেশ ভালো লেগেছিলো, কিন্তু অরেঞ্জটা টাইট হচ্ছে, আর খুব টাইট দিলে হবে না, আবার খুব ঢিলা রাখলেও হবে না, মোটামুটি যে মাপ সেরকম মাপে দেখে শুনে নিয়ে আসতে হবে, না হলে খুব সমস্যা। কারণ অনেক ওজন কোনো দিনও জুতো খোলে না, কিন্তু অনেক সবসময় খুলে দেয়। তো দেখো এই কালারটাও খুব সুন্দর লাগছে, এদিকে অনেককে পরিয়ে দেখছি, অনেক এদিকে নাটক করছে, দেখো যে ওর পায়ে যেন কত লাগছে। তো যাই হোক, দেখো এদিকে অনেককে নামিয়ে দেখে নিচ্ছি, আর ওদেরকে একটুখানি জুতো পরিয়ে পরিয়ে আমরা দেখে নিচ্ছি, কারণ না হলে ঠিকঠাক মতো কেনা যাবে না। তো তাই জন্য এদিকে একটা হলুদ কালারের ছিল, কিন্তু সেটার সাইজ আর হচ্ছিল না, হয় ছোট হচ্ছিল নয় বড় হচ্ছিল। এদিকে দেখো ওরা দুজন মিলে নিজেরা আবার জুতো পছন্দ করছিল, ওরা খুব আনন্দ করেছে, ওরা আবার নিজেরা যে জুতোগুলো পছন্দ হচ্ছিল সেগুলো দিচ্ছিল, আমরা আবার দেখো পরিয়ে দিচ্ছিলাম, ওরা আবার খুব আনন্দ পাচ্ছিল। তো এদিকে বোন এদিকে দেখাচ্ছিল হলুদ জুতোটা, এটা তো হয়নি, উজানের পায়ে এটা ঠিক হয়েছে। তো এই আকাশি কালারেরটাই উজানের জন্য নিয়েছি, আর অনেকের জন্য এই পিঙ্ক বা লাল দুধে আলতা টাইপের এই কালারটা নিয়েছি। এছাড়া আর কোনো সাইজ ওদের সাইজে আসছে না। তো যাই হোক, এবারে দেখো অনেক আর উজানের পছন্দের জুতো ওরা পরবে, ওরা ওই জুতো দোকান থেকে বেছে বেছে নিজেরা জুতো তুলেছে আর কি, যে পরার জন্য। আর আমি এদিকে ফাইনালি দেখে নিচ্ছিলাম যে অনেকের এটা ঠিক আছে কিনা, কারণ ওরটা একটু বেশি ঢিলা মনে হচ্ছিল আমার। তো এগুলো তো এমনি হালকা ঢিলা তো পরেই, তো ওরা ঠিক মতো ভাবে রাখতে পারবে কিনা, ওই জন্য আমি একটুখানি টেনশনে ছিলাম। তারপরে ভাবলাম যে না, নিয়ে নিই, পরে আবার কেনা যাবে, এটা এমনি রাফ ইউজ করে নেবে। তো এই যে এই দুটোই ফাইনাল করেছিলাম, তোমাদেরকে বাড়ি এসে দেখাও বলেছিলাম, কিন্তু আর দেখাতে পারিনি, কারণ অনেক আরোজনের খুব শরীর খারাপ ছিল সেই জন্য। আর এই দেখো, এইটা উজান পছন্দ করেছে, হাত দিয়ে দিয়ে টেনেছে, এক একটা করে জুতো টানছে, আর আমরা পরিয়ে পরিয়ে দেখছি। তো এই দেখো, এই যে উজানকে এই শুটা পরিয়ে দিয়েছে বোন, খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু একটু বড় ছিল সামান্য, তো খুব সুন্দর লাগছিল। আমি বলছিলাম যে পরে তোরা আর একটু বড় হ, তখন কিনে দেবো। তো এবারে অনেক বলছে, অনেক দেখছিল। আর উজানের দেখো এই জুতোটা আমার পছন্দ হয়েছে, মানে ওর ওই শুটাও পছন্দ হয়েছে আর এই জুতোটাও পছন্দ হয়েছে। তো বোন আবার পরিয়ে দিচ্ছে, ওর পা দেখো, ও যে কোনো জুতো পরলেই ওর পা খুব সুন্দর লাগে, মানে ওর পাঞ্জাটা একটু মোটা, তো ওই জন্য উঁচু বলে ওই জন্য
জুতোগুলো ভালো সেটিংস হয়ে যায়। তো এই যে এই জুতোটাও দেখো উজানের পায়ে কত সুন্দর লাগছে। তো বোন আবার ওর প্যান্ট তুলে দিচ্ছিল, দেখো কত সুন্দর লাগছে। তারপরে এবার অনেক পরবে বললো, ওই জন্য অনেককে একটু পরালাম, ওকে পরিয়ে দেখো কেমন লাগছে। তাই বলছি এ অনেক তুই সাহেব সেজেছিস, তুই একটুখানি আঙুল দেখাতো ওইদিকে, আঙুল দেখিয়ে টাকা এদিকে। ও আবার টুসকি মারছে একা একা, এত পাকা হয়েছে। তো যাই হোক আমাদের জুতো নেওয়া কমপ্লিট। আর উজানের অবস্থা দেখো, ওর ভাইয়ের ওরকম করা দেখে ওর অবস্থা। এই যে এই পাঞ্জাবি দুটো দেখো অনেক কষ্টে অনেক খুঁজে এই দোকান থেকে পেয়েছিলাম। তো এই দুটোই আমরা নিয়ে নিয়েছি, একই কালারের পেয়ে গেছি, একই সব পেয়েছি, শুধু সাইজটা একটুখানি ছোট বড় আছে। তো এবছরটা পরিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এবছর যতদিন যাবে মানে যতদিন পরবে, তাছাড়া ছোট হয়ে গেলে আর পরাবো না। তো যাই হোক এই যে আমরা এই পাঞ্জাবিগুলো এখন নিয়ে নিয়েছি। আরগুলো দেখছিলাম কিন্তু আর একটা অরেঞ্জ ছিল সেটা ছোট, আর একটা লাল মতো ছিল সেটাও অন্য সাইজ, আর ওদের সাইজে মাত্র দুটোই পেয়েছিলাম। আর ওদিকে দেখো ওরা যেগুলো নিয়ে খেলা করছিল ওগুলো একটু অন্যরকম ছিল, ওগুলো একদম ভালো লাগেনি সেই জন্য। তো যাই হোক এর সাথে চোস্তাগুলোও আছে, বাড়ি এসে আর আলাদা করে দেখায়নি। তো এইগুলোই কিনে নিয়েছি, যখন পড়বে সরস্বতী পুজোয় তোমরা দেখতে পাবে। তো চলো এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আমরা বাড়ি চলে এসেছি। অনিকুজান এখন কি খাচ্ছে? এ নাও, অনেক নাও তো তুমি। হ্যাঁ যা, অনেক কতগুলো নিয়ে নিলে, এবার এটা কে নেবে? নান্নানেরও 3টে। এই যে ওদের জন্য জেমস কিনে নিয়ে এসেছি, আর কিছু কেনারও সময় পাইনি, খাওয়ারও সময় পাইনি। আর কি করব, অনিকুজান দেখো এখন জেমস খাচ্ছে। আর একটা প্যাকেট এখানে আছে, খেয়ে নাও ঝপঝপ খাও, ভালো আস্তে আস্তে খাও, ঝপঝপ খেতে হবে না বাবা। কোথায় গেছিলে তোমরা? কোথায় গেছিলে? বেউ 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 টাটা গেছিলে? ভালো লেগেছে? জামা কিনেছো? জুতো কিনেছো? জামা কিনেছো, জুতো কিনেছো? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। অনিকুজান দেখো ঘুমিয়ে পড়েছে, আজকের অনেকক্ষণ ঘুরেছে বাইরে, অনেকক্ষণ বলতে তো দেখলেই তোমরা। ব্লাউজ আমরা গেলাম তখনও কাকিমা সেলাই করছিল, তো অনেক দেরি হয়ে গেছে ওখানে। তারপরে বাজারে গিয়ে 1 ঘন্টা ওদের জিনিস কিনতেই চলে গেল। দিয়ে ওরা বাড়ি এলো, এসে বুকে দুধ খেয়ে ঘুমিয়েছে। কিন্তু ওই যে মা দুধ করে দিয়েছিল, বললাম একটু দুধ করে দাও, ওই যে অনেক খেয়েছে ওটা, আর উজান একদমই খায়নি, 1 ঢোক মতো খেয়েছে, খেতেই পাচ্ছে না। তো ওরা এখন তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, ঘুমাক, আবার দেখি কখন ওঠে। তো অনিকারুজান ঘুমিয়ে গেছে, তোমাদেরকে বললাম যে দেখাবো কিন্তু দেখাতে পারলাম না। অনিকারুজানের জন্য বলে দিয়েছি, ওই জুতো দুটোই নিয়েছি, আকাশি কালার আর হচ্ছে দুধে আলতা কালারের। তো ওই জুতো দোকানের দাদাটার 2টো জমজ ছেলে, ওদেরকে আবার উদিত পড়াতো, যারা প্রথম থেকে ব্লগ মানে দেখো তারা জানো। উদিত একদিন হচ্ছে বলেছিল যে জমজ ছেলেদের পড়ায়। তো যাই হোক তারপরে ওই দাদার দোকান থেকে ওই জুতোগুলো নিয়ে নিয়েছি। আর সারা ক্যানিং বাজার খুঁজে আমাদের মানে কোনো জায়গায় দুজনের পাওয়া যায়নি একই রকম। তো ফাইনালি পেয়েছি ওই অরেঞ্জ পাঞ্জাবি দুটো, বলে দিয়েছি তোমাদেরকে। আর এদিকে দেখো রান্না করছি, এখন ডিমের ঝোল রান্না করবো। এদিকে অনিকারুজানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওরা উঠে পড়েছে। ওদের শরীর একদম ভালো না, বমি হচ্ছে, আর গ্যাস হয়েছে খুব, ওষুধ খাচ্ছে তাও বমি হচ্ছে। তো যাই হোক এদিকে দেখো আমি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। একটা ডিম আলাদা করে বেশি করে ভাজলাম, কারণ আমার বাবা আবার বেশি ভাজা ডিম ছাড়া খায় না, তো সেই জন্য এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আছে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটো, আদা রসুন বাটা সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর রাত্রেবেলা আমি এখন ভয়েস দিচ্ছি, গলাটা একদমই খারাপ লাগছে, তোমরা কিছু মনে করো না। তোমরা যারা ভিডিও দেখো সবসময় কমেন্ট করো, তারা জানো যে আমার গলাটা একদম খারাপ হয়ে গেছে, তার উপরে ঠান্ডাও লেগেছে, তাই জন্য একদম বাজে অবস্থা পুরো। তো যাই হোক যারা কমেন্ট করছো 1-2 দিন তাদের রিপ্লাই করতে পারিনি, খুব তাড়াতাড়ি করব, কারণ অনিকারুজানকে নিয়ে একটু ব্যস্ত আছি, ওদের শরীরটা খারাপ তো তাই জন্য। আর এদিকে দেখো শিম সেদ্ধ করেছিলাম, শিমের মধ্যে কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কটা। তো এগুলোকে আমি পেস্ট করব, শিম আর ধনেপাতার ভর্তা করব, তাই জন্য মিক্সিতে একেবারে পেস্ট করে নিচ্ছি, শিলে আর বাটবো না, যেহেতু অনিকারুজান উঠে গেছে ওই জন্য। আর এদিকে দেখো ডিমের ঝোলটা আমার কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো, এদিকে ঝোলটা ফুটবে, বেশি তেল দিইনি, মোটামুটি দিয়ে আর এই হয়ে গেছে আমার। তো ঝোলটা নামিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি
শিম ভর্তাটা করব। দেখো এই যে আমার ঝোল ঢালা হয়ে গেছে। আর কালো জিরে দিয়ে করি, কিন্তু কালো জিরে শেষ হয়ে গেছে বলে 5 ফোড়ন দিয়েছি একটু, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর পেঁয়াজ, অল্প 2-1টা মতো টমেটো, অল্প একটু আদা রসুন গ্রেট করে দিয়েছিলাম, একদম অল্প পরিমাণে। কিচ্ছু না দিলেও ভালো লাগে, শুধু পেঁয়াজ দিলে ভালো লাগে। তো আমি অল্প অল্প করে যেহেতু মশলা করেছিলাম ডিমের ঝোলের জন্য, তাই জন্য অল্প পরিমাণে রেখে দিয়েছিলাম সবগুলো থেকে অল্প অল্প করে। তো সেগুলো থেকে রেখে দিয়েছিলাম এই শিম ভর্তার জন্য। সেগুলোকেই ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর এদিকে চা বসিয়েছি, দিয়ে এটা দেখো এতটা দিয়ে দিলাম যতটা দিয়েছি। এটা অল্প অল্প তেল দিয়ে মানে যখন দেখলে যে এতটা পরিমাণ তেল দিলাম, এটা আবার যখন শুকিয়ে যাবে তখন আবার অনেকটা তেল দিয়ে তারপর রান্না করতে হবে। তো এই যে চারিদিকে বসিয়ে দিয়েছি, দুধ চা করবো। শিম ভর্তাটা ওই যতটা দেখছো ওটা কমে ওর 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো যাই হোক, ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, আর কিছুই দেবো না। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।